অস্ট্রেলিয়া 140 জন বিজ্ঞানী, কয়জন? 140 জন। তারাও কিন্তু জোট বাড়ছে। স্ত্রীরা জোট বাড়ছে কিসের জন্য? সোয়াব কামাইয়ের জন্য। আর অস্ট্রেলিয়ার 140 জন বিজ্ঞানী জোট বাড়ছে আমার নবীর বুখারী শরীফের 4টা হাদিসে তারা ভুল ধরছেন যে নবী বলে মডেল উসওয়াতুন হাসানা তার জীবনে, সেটা কি আতিফাইল উম্মাহ, উম্মতের ডাক্তার, অথচ মুহাম্মদ এরকম ডাহা মিথ্যা কথা কিভাবে বললো? বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা বলার সুযোগ আছে? বাবাজি বন্ধুরা আমার, এটা কোনো বানানো বিষয় নয়। আপনারা আজকে নেট সার্চ করবেন, 1985 সালে লন্ডনের বার্নিল ইউনিভার্সিটি, নাম কি? বার্নিল ইউনিভার্সিটি। আপনি এখন নেটে সার্চ করলে দেখবেন লন্ডনের নাম করা একটা ইউনিভার্সিটি, টপ 10 এর ভিতরে বার্নিল ইউনিভার্সিটি। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তেমনি ভাবে লন্ডনের বার্নিল ইউনিভার্সিটি। সেই বার্নিল ইউনিভার্সিটিতে একটি সেমিনার হয়েছিল 1985 সালের 13ই মার্চ। কত সালে? আমার কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? আর কয়েক মিনিটে ইনশাল্লাহ শেষ করব, থাকবেন তো ইনশাল্লাহ? আর 10-15 মিনিটে পার। ও 11টা, আমি তো 10 তো ঠিকই আছে, 13-14 মিনিট, মানে এটা আমরা বক্তা তো বুঝি আর কি, এই মিল আছে। তো যাই হোক, 10-11 মিনিট আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। ইউনিভার্সিটির নাম কি বলতে একটু কষ্ট হয় না? বার্নিল। এটা মুখস্থ করার তেমন কোনো দরকার নেই, বুঝানোর জন্য। নাম হচ্ছে বার্নিল ইউনিভার্সিটি। আর এই সেমিনারটা হয়েছিল নবীকে মিথ্যাবাদী বানাবেন। তারা সেমিনার করেছে 1985 সালের 13ই মার্চ। হাদিস আনছেন কয়টা? 4টা, তাও বুখারী শরীফের হাদিস। এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন 5774 বা 75 রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম যে মার প্রতি একটু তাড়িয়ে ছিল, এরপর আল্লাহ রাসূল বলেছেন উত্তম আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। বলেন আল্লাহু আকবার। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4টা হাদিস আনলেন। প্রথম হাদিস কি আনলেন? তারা সেমিনার করলেন, সেমিনারের ভিতরে 2 জন ডক্টর রাখছেন। কয়জন? একজনের নাম হচ্ছে ডক্টর মুরশেদ, আরেকজনের নাম হচ্ছে ডক্টর আতাহারজি। একজনের নাম কি? মুরশেদ, আরেকজনের নাম আতাহারজি। 2 জন ডক্টর বিচারক। কি করলেন? আল্লাহ রাসূল বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণিত, ইজা সারেবাল কল, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই 4টা হাদিস থেকে এই সিরাতুন নবীর বাস্তবতা, কেন আমরা মাহফিল করছি, নবীর সম্মান নিয়ে কেন আমরা আলোচনা করছি, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া হচ্ছে এই পৃথিবীর জমি, যতটুকু মাপা গিয়েছে। আর এই পৃথিবীতে 210 থেকে 12টি দেশ রয়েছে। তন্মধ্যে 54টি দেশ হচ্ছে বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশ। যদিও 54টি দেশ মুসলিম অধ্যুষিত দেশ, আপনারা জেনে খুশি হবেন 82টি দেশে কোরআন নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে গবেষণা চলছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সিরাতুন নবী, মিলাদুন নবীর মাহফিল এই পৃথিবীর 210টি কি 12টি দেশের মধ্যে 2021 সালে গত কয়েকদিন আমি নেটে সার্চ করে পরিসংখ্যান দেখলাম 134টি দেশে ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাহফিল এই 2021 সালে হয়েছে। যে যতই নবীর বিরোধিতা করুক, নবীর লাইফস্টাইল নিয়ে নবীকে প্রাচ্যত্যবাদীরা বলে আমার নবী নাকি নারী নবী, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা শুরু করেছে অস্ট্রেলিয়ার 140 জন বিজ্ঞানী নবী নাকি মিথ্যা কথা বলেছেন। কিভাবে? আমার প্রিয় নবী বলেছেন ইজা সারেবাল কল ফি এনাই আহাদিকুম ফাল ইউসিল সাবা মাররা অফির ইহদাহুন্না বিতুরাবে। আমার প্রিয় নবী বলেন যখন কুকুর কোনো পাত্রের ভিতরে মুখ দেয় তখন 7 বার ধৌত করতে হবে, আর সন্দেহ দূর করার জন্য 8ম বার মাটি দিয়ে রগড়িয়ে নিতে হবে। তারা বললে এটা কেমন কথা মুহাম্মদ? পানি অপচয়ের ওয়াজ করছে। কি এর অপচয়? জীবনে কত অপচয় করে, ঘুম না যায়, নাচ গান দেখা, ডেকসেট বাজিয়া, আর এখন ওয়াজ করতেছে নবী 7 বার পাত্র ধুইতে গেলে কতগুলো পানি খরচ হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার নবীর শয়তানের খালতো ভাই বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এজন্য তারা মিথ্যা প্রমাণ করতে গিয়ে বলে আচ্ছা 7 বার নাইলে ধৌত করতে বলছেন, 8ম বার বলছেন মাটি দিয়ে রগড়িয়ে দিত। এটা তো ওনার ব্যক্তিগত মতামত। 7 বারের পর কি আবার ময়লা থাকে নাকি? এবার সেই 1985 সালের 13ই মার্চে লন্ডনের বার্নিল ইউনিভার্সিটি বিশাল সেমিনার, সেখানে কুকুর আনা হলো।
পাত্রের ভিতরে কুকুরকে মুখ দেওয়া হলো, মানে লাইভ প্রোগ্রাম চলছে প্র্যাকটিক্যাল। এবার মুখ দেওয়ার পরে খাবারগুলো ফেলে দিল। এবার তারা মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছেন জার্মের অবস্থা কেমন। আগে দেখছে পাত্রটা পরিষ্কার, খাবার দেওয়ার পর কুকুরে মুখ দেওয়ার পর দেখছে অনেক জার্ম, খাবার ফেলে দেওয়ার পর একটু কমছে, কিন্তু পাত্রের ভিতরে লাগানো আছে। একবার ধুইলেন, দেখেন যে জার্ম এখনো দেখা যায়। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দ্রুত করলেন, এখনো দেখা যায় জার্ম আছে। পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার ধৌত করার পর দেখতেছেন জার্ম নাই, কিন্তু কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব। কারণ আল্লাহ রাসূল বলছেন আস-সামিনু বিত-তুরাবে, অষ্টমবার তোমরা যদি মাটি দিয়ে রগ দিয়ে নাও ওই ঝাপসা সন্দেহের ভাবও থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপর অষ্টমবার যখন মাটি দিয়ে রগ দিয়ে ধুয়ে মুছে ফেললো, আগের প্রথমে যেরকম পাত্র পরিষ্কার ছিল টলটল করে আয়নার মতন আগের মতনই ফিরে এসেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। ডাক্তার মুর্শিদ আর সহ্য করতে পারলো না যে মুহাম্মাদের মিথ্যাবাদী বলা। কানে ধরলাম এটা সম্ভব না। কয়টা স্যার? আরো হাদিস কয়টা বাকি আছে? কয়টা গেছে? মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ। এবার কেন অষ্টমবারের কথা রোগ নিয়ে বলতে বলছেন? নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত, বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল বলেছেন আন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল আর হারামের মাঝে একটা সন্দেহ থাকে। ফাত্তাকুশ শুবহাত, তোমরা ওই সন্দেহ থেকে নিজেরা নিজেদেরকে নিরাপদ করো। ওই সন্দেহের নামই হচ্ছে অষ্টমবার মাটি দিয়ে রগড়িয়ে নেওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেল একটা। দ্বিতীয় নম্বর হাদিস, বাবা জীবনদের আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের হাদিস। আমার প্রিয় নবী বলেন ইজা ওয়াকা সুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াকমিসুহু ফাইন্না ফি আহাদি জানাহি দাউদ ওয়াল আখারে শিফাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, যখন কোন মাছি তোমাদের খাবারের ভিতরে পড়ে, যদি তোমাদের সম্ভব হয় ওই মাছিটাকে ডুবিয়ে দাও। এই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলতেছে হায় রে, উনি বলে এত বড় ডাক্তার, আতিক ভাইল উম্মাহ, উম্মতের ডাক্তার, এই মাছি টয়লেটে বসে এই উম্মত গুলোকে মারার একটা ভাইরাস দেওয়ার একটা বুদ্ধি বের করছে। মাছিটা এমনি বসে এটাকে দূর করবে, আবার বলতেছে ডাবিয়ে দাও, ডুবিয়ে দাও। এটা উনি ঠিক বলেন নাই, এটা পাগলামি কথা বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর যুক্তি আছে না নাই? এবার কি করলেন মজার বিষয়, তারা রিমোট কন্ট্রোল মাছি নিয়ে আসলেন। এই মাছিকে টিপ দিয়ে যায়, কারণ মাছি কি ধরা সহজ না কঠিন? অনেক কঠিন, কিন্তু এটাকে রিমোট কন্ট্রোল এমন ভাবে আঠা দিয়ে লাগিয়েছেন। আস্তে আস্তে যেতে যেতে পাত্র দেখলেন খুব পরিষ্কার। যখন ওই মাছিটা বসলো, বসার পরে তারা আবার ওই মাছিটাকে ডুবান নাই, এর আগে মাছিটাকে সরিয়ে ফেললেন। দেখতেছেন ভাইরাসের কোনো অভাব নাই। এরপরে আবার রিমোট টিপ দিয়ে এবার মাছিটাকে নিয়ে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দেওয়ার পরে দেখেন এখন আর কোনো ভাইরাস নেই। একটু আসতে বলেন না আল্লাহু আকবার। জবান খুলবেন আল্লাহু আকবার। এর উত্তর হাদিসের ভিতরে আছে না নাই? আমার প্রিয় নবী বলেছেন ফি আহাদিস জানাহি দাউন, মাছির বাম ডানার ভিতরে রয়েছে ভাইরাস। ওয়াল আখারে শিফাউন, আর ডান ডানার ভিতরে আরশের মালিক অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে। এই জন্য যদি তুমি মাছিকে ডুবিয়ে দিতে পারো, মাছির স্বভাব হচ্ছে, আপনারা দেখবেন, আমি নিজে এটা আমার বাসায় পরীক্ষা করেছি, মাছি যখন খাবারের ভিতরে বসে তখন সে বাম ডানা দিয়ে এইভাবে কাতুকুতু আস্তে আস্তে করতে থাকে। আর যখন চলে যায় আমরা তো কোনোদিন ধরে তাকে ডুবাইতেও পারিনি, কথা ঠিক না? আস্তের উপরে সে বাম ডানা নাড়াচাড়া করে। আল্লাহ রাসূল বলেন বাম ডানার ভিতরে হচ্ছে দাউন, ভাইরাস, এই করোনা ভাইরাসের মতন ভাইরাস। আর ওয়াল আখারে শিফাউন, আর ডান ডানার ভিতরে আল্লাহ তাআলা অ্যান্টিভাইরাস রেখে দিয়েছেন। যখন ভাইরাস ঢুকবে, অ্যান্টিভাইরাস তুমি ডাউনলোড করে ইনস্টল করে দাও, তোমার কম্পিউটার আবার আগের মতনই হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? খাবারের ভিতরে ভাইরাস ঢুকেছে, তুমি মাছি ডুবিয়ে দিয়েছ, এবার ফরমালিন মুক্ত হয়ে খাবার পরিশুদ্ধ হয়ে গেল। এবার বাকি থাকলো আতার দিশাব। আতার দিশাব বলেন ও মোর সাহেব,
আগে তো আপনি বলছেন মুহাম্মাদের আর ভুল দরকার নাই, আমিও বলতেছি কানে ধরে তোবা যা করছে ওরা দু ওসাই মাফুসাই মসজিদের কোন ইমাম আছে কিনা আমরা এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস বাকি আছে কয়টা? দুইটা। এবার তৃতীয় নম্বর হাদিস ধরলেন, ঘরে বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তৃতীয় হাদিসটা বর্ণিত, বিশ্ব পয়গম্বর বলেন ইজা উতবিল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আযযাকানে ফায়ুকালু লি আহাদিমাল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির। বিশ্ব পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসে। কয়জন? এই দুইজন ফেরেশতার কোয়ালিটি বর্ণনা করতেছেন। আসওয়াদানে দুইজন খুব কুচকুচে কালো থাকবে, আর জাকানে দুইজনের চোখ থাকবে নীল বর্ণের। কি বর্ণের? একটু নারিকেল মার্কা চোখ হইলেই তো ওই মেয়ের আর বিয়া হয় না। হায় হায় রে সর্বনাশ, কয় লাখ টাকা বাজেট করবে চিন্তায় বাঁচে না। আমেরিকার মানুষ কি সুন্দর, আরে কি সুন্দর, কিন্তু দেখতে দেখা যায় পুরো বিড়ালের মতন। কথা ঠিক কিনা? তাদেরকে অপেক্ষা করছি না, কিন্তু বাংলাদেশের মেয়েরা যদি একটু শ্যামলা কালো থাকে এর ভিতরে একটা আর্ট আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ৫৬,০০০ বর্গ মাইলের এরিয়ার এই লাল সবুজের পতাকার দেশে আল্লাহর ওলিরা নবী রাসূলরা আসেন নাই। আউলিয়া কেরাম শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কামালের মতন আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই জমিনকে ইসলামের জন্য উর্বর করা হয়েছে। এই জমিনকে আমরা কোনোদিন নাস্তিক মুরতাদদের হাতে কারা কারা তুলে দিতে চাই না। দু হাত তুলে আল্লাহকে দেখাই। তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাধ্যমে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আজ এই ফুলে ফুলে সুশোভিত বাগান সেজেছে। কথা ঠিক কিনা বলেন? আর নাস্তিক, মুরতাদ এবং বামপন্থী ব্লগাররা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নবীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ফ্রান্সে আমার নবীর ব্যঙ্গরূপ করে বিল্ডিং এ ঝুলিয়ে যে দিয়েছিল, কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন কে? এক ব্লগার, নাস্তিকবাদী ব্লগার বাংলার জমিনে বলেছিল যে এত কিছু আল্লাহর বিরুদ্ধে বলি, তোমাদের আল্লাহ জেমে আটকাইছে। আমাদের আল্লাহ জেমে আটকান নাই। সিডর এসেছিল, নার্গিস কাছাকাছি ছিল, পাথরঘাটার মানুষ বুঝে সিডর কি জিনিস। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মাঝে মধ্যে একটু ফুসা দেন, মিস কল দেন যে আমি আগের মতনই আছি, আমি গুরু হইনি, আমি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, নেন নাই, তার সমকক্ষ কেউ নেই। কাজী যখন প্রয়োজন আল্লাহ তাআলা নিমিষেই পৃথিবীর জমিন থেকে মুহূর্তের মধ্যে ডিলিট করে দেওয়ার শক্তি আছে না নাই? আল্লাহর কোরআনকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? নবীর শানের সারতের বিরুদ্ধে কথা বলবে, নবীকে নারী নবী বলবে, নবীর হাদিসকে মিথ্যা যারা প্রমাণ করতে যায় তাদের কালো হাতকে ভেঙে চুরমার করে দিবেন কে? বাবাজি বন্ধুরা আমার, হাদিস থাকলো বাকি, সেটা কিন্তু শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় দুইজন ফেরেশতা আসে, যেমন কালো আবার চোখটা থাকবে নীল। এতে ভয় কি কম না বেশি? অনেক ভয়। তখন তারা বলল মানুষকে যখন মাটি দেওয়া হয় সেখানে বাঁশ দেওয়া হয়, চাপা দেওয়া হয়, এর ভিতরে ফেরেশতা কেমনে ঢুকবে? বুঝেন নাই? মাটি দিছে, বাঁশ দিছে, এরপর মাটি, এত কিছু, ফেরেশতা ভিতরে ঢুকার কোনো কায়দা আছে নাকি? কি ওরা তো ওদের যতটুকু মোটা ব্রেনের মানুষ যতটুকু বুঝছে। এবার তারা করলো কি, কবরের ভিতরে যখন মানুষটা ঢুকলো, মাইয়েতকে রাখা হলো, তারা একটা শিশির ছোট্ট একটা এই মাছের চোখের মতন
সেখানে একটা ডিভাইস ঢুকিয়ে দিল আর একটা মেগাপিক্সেল মনিটর দিয়ে দিল যে আমরা ওই দুই কালো ফেরেশতা, নীল বর্ণের ফেরেশতা আজকে দেখবেই দেখব, মুহাম্মদ বললেই আমরা বিশ্বাস করব। আজকে খবর হেস, মুহাম্মদের কি খবর আছে আজকে দেখিয়ে দিব। আসলে কি খবর দেখানোর তাদের শক্তি আছে? বাবাজি বন্ধুরা আমার নবী মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ আল্লাহ না জানেন আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। কথা ঠিক কিনা বলেন? যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হলো, এবার ডিভাইসটাকে দেওয়া হলো। হাদিস শরীফের 46 কদম যাওয়ার পরেই শুরু হয়ে যায় মুনকার নাকির চলে আসে, প্রশ্ন শুরু হয়ে যায়। 40 কদম মানুষ যখন চলে গেল, হঠাৎ করে বিশাল একটা বিকট আওয়াজ হয়, এই মনিটরের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে। আরো জবান খুলবেন না, আল্লাহু আকবার। বানানো ঘটনা বলতেছে নাকি? আগুন লাগিয়ে দিয়েছে, কোরআন অক্ষত। এরকম দেখছেন কি দেখেন নাই? হেফাজত করার মালিক কে? বাবাজি বন্ধুরা আমার, সংক্ষেপে বলছি, হাদিস গেল কয়টা? তিনটায় ঠকজেনা দিচ্ছে। এবার ডক্টর আতাহারজি মোরশেদের দিকে তাকায়, মোরশেদ আতাহারজি কয় কি আরেকটাও দেখবেন? আমার তো আর মন চায় না। উনিও বলছেন কয় না, যারা আয়োজক তারা বলছে স্যার আর অন্তত একটা আমাদেরকে একটু সময় দেন। একটা হাদিস সময় দিলেন। এবার হাদিসটা নিয়ে আসলো কোনটা? আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের পাশে দিয়ে যখন যাচ্ছেন তখন বললেন আন্না হাযাল জাবাল জাবাল উহুদিন ইউহিব্বুনা নুহিব্বু। বুখারী শরীফের হাদিস কিন্তু, যে আমার সাহাবীরা এটা হচ্ছে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এখন অস্ট্রেলিয়া ওই বিজ্ঞানীরা বলল মুহাম্মদ তো এতদিন ভাবছি হাফ মেন্টাল, এখন দেখি ফুল মেন্টাল। নাউযুবিল্লাহ পড়ে। কিভাবে? পাহাড় আবার মুহাম্মদকে ভালোবাসে কিভাবে? মানুষ পাহাড় ফুল নানান জড় পদার্থকে ভালোবাসতে পারে, মানুষ আবার মানুষকে ভালোবাসবে পাহাড় যার প্রাণ নেই। এটা কি সম্ভব? বাবাজি বন্ধুরা আমার, যখন এই কথাগুলো বললেন, বলার পর এই কথাগুলো যখন আয়োজন শুরু হয়ে গেল, তারা এবার ওই সেমিনারে একটা ফলাফল নেওয়ার জন্য আরেকটা বড় গ্রুপ দিয়ে দিল। ওই উহুদ পাহাড়ের উপরে তারা বড় একটা মেগাপিক্সেল মনিটর ফিট করলো। হেলিকপ্টার দিয়ে যায় আর আসে, আর এখান থেকে তাদের সেমিনার চলছে। হঠাৎ করে দেখা গেল ওই মেগাপিক্সেল মনিটরের ভিতরে উহুদ পাহাড় থেকে বড় একটা দৃশ্য দেখা যাচ্ছে, কেমন যেন একটা আরবি লেখা। ওই লেখাটা একজন ইমাম সাহেবকে এনে দেখালেন, লেখাটা উঠে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ পাহাড় শুধু আমার নবীকে ভালোবাসেন না, কলিজার ভিতরে আমার নবীর নামটা, আল্লাহর নামটা বহন করছে। কথা ঠিক কিনা বলেন? আমার নবী কেন উহুদ পাহাড়কে বলেছেন আন্না হাযাল জাবাল জাবাল উহুদিন ইউহিব্বুনা নুহিব্বুহু? ও আমার সাহাবীরা, এই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসে, আমিও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। এর একটা জবাব আল্লামা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, পাক ভারতের মুহাদ্দিসের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলতেছেন আমার প্রিয় নবী যখন উহুদের প্রান্তে দান দান শহীদ হয়ে ঝরঝর করে রক্তগুলো পড়তেছে, তখন ওই ইহুদিরা চিন্তা করলো বেহুশ অবস্থায় আমার নবীকে মারা সহজ, এজন্য উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল। তাদের ইচ্ছা ছিল মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় গেলে আমাদের পথের কাটা শেষ হয়ে যাবে, তা কি কোনোদিন সম্ভব? পাথর যখন ছেড়ে দিল, পাথর ধীরে ধীরে যখন জামানের পয়গম্বরের মাথা মুবারকের কাছে চলে আসলো, আমার প্রিয় নবী বলেন নাজারতু ইলাল জাবাল, আমি ওই পাহাড়ের উপরের দিকে তাকালাম, অল হাজার ওই পাথরের দিকে তাকালাম, পাথরটি গড়িয়ে গড়িয়ে যখন আমার মাথার কাছে এসে গেল, আমার কাছে মনে হচ্ছে তুলতুলে একটা তুলার বালিশে পরিণত হয়ে গিয়েছে। এজন্য বিশ্ব পয়গম্বর ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন আমি যখন বেহুশ অবস্থায় রক্ত ঝরঝর করে পড়তেছিল, উহুদ পাহাড় আমাকে ভালোবেসে একটা পাথর উপহার দিয়েছে। ইহুদিরা আমাকে মারতে চেয়েছে, কিন্তু ওই জড় পদার্থ পাহাড় কোনোদিন আমাকে মারতে চাই নাই। বন্ধুরা আমার, আমি গত 19 সালে যখন গেলাম ওই উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম ওই পাথরটা এখনো হ্যাঙ্গিং অবস্থায় আছে। বাদশা পাহাড় যখন ক্ষমতায় আসলেন, তিনি বড় একটা ক্যারেন নিয়ে আসলেন এই পাথরটাকে নামানোর জন্য, সরানোর জন্য। বাবাজি বন্ধুরা আমার, সৌদি আরব প্রশাসন বলছে সর্বোচ্চ শক্তি ব্যয় করো, আমার প্রাণের নবীকে রক্ষাকারী ওই পাথরকে সরাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সেই নবীর সিরাতুন নবীর মাহফিলে
এসে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? নবীর সম্মান নিয়ে আলোচনা করে এই 2 ঘন্টা 3 ঘন্টায় কোনোদিন শেষ করা সম্ভব